একবারও কি ভেবে দেখেছিস এই সংসার, এই সম্পর্ক, এগুলো কতটা ক্ষণস্থায়ী? যদি হঠাৎ একদিন তোর জীবনের সবচেয়ে প্রিয় মানুষটা এই পৃথিবী ছেড়ে চলে যায়, তখন কি সত্যিই সব শেষ হয়ে যায়, নাকি মৃত্যুর পরেও কোথাও আত্মার সম্পর্ক বেঁচে থাকে? আর সবচেয়ে বড় প্রশ্ন, পরের জন্মে কি আবার সেই মানুষটার সঙ্গে দেখা হতে পারে? এই প্রশ্নগুলো হয়তো তোর মনেও এসেছে, কখনো গভীর রাতে একা বসে থাকতে থাকতে। কারণ মানুষের জীবনের সবচেয়ে গভীর সম্পর্কগুলোর মধ্যে একটা হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। দুজন মানুষ যারা একসঙ্গে হাসে, কাঁদে, একসঙ্গে স্বপ্ন দেখে, একসঙ্গে জীবন গড়ে তোলে। কিন্তু হঠাৎ যদি সেই সম্পর্কের একজন চলে যায়, তখন যে মানুষটা বেঁচে থাকে তার ভেতরে শুরু হয় এক অদ্ভুত শূন্যতা। রাতে ঘুম ভেঙে যায়, মনে হয় পাশে কেউ নেই, অথচ স্মৃতিগুলো যেন ঠিক আগের মতোই জীবন্ত। পুরনো ছবির দিকে তাকিয়ে মনে হয় সব কিছু কি সত্যিই শেষ হয়ে গেল? সে কি কোথাও থেকে আমাকে দেখছে? আর কোনো জন্মে কি আবার আমাদের দেখা হবে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়েই মানুষ যুগের পর যুগ আধ্যাত্মিকতার দিকে তাকিয়েছে। হিন্দু দর্শন এই বিষয়ে একটা গভীর সত্যের কথা বলে। এই শরীর নশ্বর, কিন্তু আত্মা অমর। আমাদের দেহ গঠিত হয়েছে মাটি, জল, আগুন, বায়ু আর আকাশ দিয়ে। একদিন এই দেহ ভেঙে যায়, মাটিতে মিশে যায়, কিন্তু আত্মা, সে কখনো নষ্ট হয় না। আত্মা হলো সেই চেতনা যা আমাদের জীবিত রাখে। শরীরের মৃত্যু মানেই আত্মার মৃত্যু নয়, বরং সেটা শুধু এক যাত্রার শেষ আর এক যাত্রার শুরু। যেমন একজন পথিক পুরনো পোশাক খুলে নতুন পোশাক পরে, তেমনি আত্মা এক শরীর ছেড়ে অন্য শরীরে প্রবেশ করে। তাই মৃত্যু শেষ নয়, মৃত্যু হলো নতুন শুরু। এই পৃথিবীতে আমরা যেসব সম্পর্ক তৈরি করি সেগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়। অনেক সাধুসন্ত বলেন, প্রত্যেক সম্পর্কের পেছনে থাকে কর্মবন্ধন, কখনো ভালোবাসার বন্ধন, কখনো দায়িত্বের, আবার কখনো অসমাপ্ত সম্পর্কের। স্বামী স্ত্রীর সম্পর্কও ঠিক তেমনই এক গভীর বন্ধন। এই বিশাল পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, তবুও কেন দুজন মানুষ একে অপরের সঙ্গী হয়ে ওঠে? এটা কি শুধু ভাগ্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে পূর্বজন্মের কোনো গল্প? অনেক আধ্যাত্মিক গুরু বলেন, যখন দুই আত্মার মধ্যে গভীর কর্মের যোগ থাকে, তখনই তারা এই জীবনে মিলিত হয়। হয়তো তারা আগের কোনো জন্মে একে অপরকে চিনত, হয়তো তাদের মধ্যে কিছু অসমাপ্ত থেকে গিয়েছিল, আর সেই কারণেই ভাগ্য আবার তাদের পথ এক করে দেয়। এই কারণেই আমরা কখনো কখনো এমন কাউকে দেখি যাকে প্রথম দেখাতেই মনে হয় যে একে আমি যেন অনেক আগে থেকেই চিনি, কিন্তু যখন সেই মানুষটা হঠাৎ চলে যায়, তখন যেন সব কিছু ভেঙে পড়ে। ঠিক এমনটাই ঘটেছিল অরিন্দমের জীবনে। অরিন্দম আর জেগলার বিয়ে হয়েছিল ভালোবাসা দিয়ে। ছোট্ট সংসার, সাধারণ জীবন, কিন্তু গভীর টান। কিন্তু ভাগ্য সবসময় মানুষের কথা শোনে না। হঠাৎ একদিন অসুস্থ হয়ে মেঘলা এই পৃথিবী ছেড়ে চলে গেল। সেই দিন থেকে অরিন্দমের পৃথিবী থেমে গেল। ঘরের প্রতিটি জিনিস, চায়ের কাপ, জানালার ধারে গাছ, পুরনো গান, সব কিছুতেই যেন মেঘলার উপস্থিতি। রাতে ঘুমোতে গেলেও মনে হতো কেউ যেন তাকিয়ে আছে। কখনো স্বপ্নে মেঘলাকে দেখত, হাসছে, কথা বলছে, যেন কিছু বলতে চাইছে। একদিন গভীর রাতে বারান্দায় বসে অরিন্দম আকাশের দিকে তাকিয়ে বলল, তুমি কি সত্যিই চলে গেছো, নাকি কোথাও থেকে আমাকে দেখছো? আর তার মনে ঘুরছিল সেই প্রশ্ন, আবার কি কোনো জন্মে দেখা হবে? উত্তর খুঁজতে সে গেল এক বৃদ্ধ সাধুর কাছে। সাধু শান্তভাবে সব শুনলেন, তারপর বললেন, এই পৃথিবীতে কোনো সম্পর্ক হঠাৎ তৈরি হয় না, সব কিছুর পেছনে থাকে কর্মের সুতো। তিনি বললেন, যে মানুষটাকে তুমি এত ভালোবেসেছ, সে শুধু শরীর ছেড়েছে, আত্মা নয়। মৃত্যুর পর আত্মা এক অদ্ভুত যাত্রায় বেরোয়। অরিন্দমের মনে প্রশ্ন, সেই যাত্রা কোথায়? সেই রাতেই অরিন্দম এক স্বপ্ন দেখল। সে দাঁড়িয়ে আছে নদীর ধারে, যেখানে সে আর মেঘলা একসঙ্গে সময় কাটাত। কুয়াশা, নরম আলো, আর সামনে মেঘলা, একদম আগের মতো, শান্ত, হাসি মাখা মুখ। অরিন্দম কাপা গলায় বলল, মেঘলা, তুমি? মেঘলা শুধু তাকিয়ে রইল, চোখে এক অদ্ভুত শান্তি। সে হাত বাড়াল, ঠিক তখনই সব অদৃশ্য। অরিন্দম ঘুম ভেঙে উঠে বসে পড়ল। এটা কি স্বপ্ন, নাকি সত্যি? পরদিন সে আবার সাধুর কাছে গেল। সাধু বললেন, ভয় পেও না, অনেক সময় আত্মা কিছুদিন তার প্রিয়জনদের আশেপাশে থাকে। তারা ধীরে ধীরে বন্ধন ছেড়ে দেয়।
এই সময় মানুষ স্বপ্নে তাদের দেখতে পায়। অরিন্দমের চোখ ভিজে উঠল। তাহলে কি মেঘলা আমাকে দেখতে আসে? সাধু বললেন, সম্ভব, কারণ তোমাদের সম্পর্ক শুধু শরীরের ছিল না, আত্মারও ছিল। তিনি বললেন, স্বামী স্ত্রীর সম্পর্ক বহু জন্ম পর্যন্ত চলতে পারে, কিন্তু সবসময় একই রূপে নয়। কখনো স্বামী স্ত্রী, কখনো বন্ধু, কখনো ভাই বোন, কখনো মা সন্তান। কারণ আত্মার লক্ষ্য শুধু সম্পর্ক নয়, অসমাপ্ত কর্ম পূর্ণ করা। তারপর অরিন্দম জিজ্ঞেস করল, যদি কেউ আবার বিয়ে করে? সাধু বললেন, প্রতিটি সম্পর্কের আলাদা কর্ম আছে। যার সঙ্গে অসমাপ্ত কিছু থাকবে তার সঙ্গেই আবার দেখা হবে। একাধিক আত্মার সঙ্গে সম্পর্ক তৈরি হওয়া সম্ভব। তিনি বললেন, সব সম্পর্ক ভালোবাসার জন্য হয় না, কিছু হয় শিক্ষা দেওয়ার জন্য। তারপর অরিন্দম আরেকটা প্রশ্ন করল, আমরা আগের জন্মের কথা মনে রাখি না কেন? সাধু হাসলেন, কারণ যদি সব মনে থাকত তুমি এই জীবনটা ঠিকভাবে বাঁচতে পারতে না। প্রকৃতি সেই স্মৃতি ঢেকে দেয়, কিন্তু অনুভূতি, সংযোগ, সেগুলো থেকে যায়। শেষে সাধু বললেন, একটা কথা মনে রাখবে, শরীরের সম্পর্ক শেষ হয়, কিন্তু সত্যিকারের প্রেম কখনো শেষ হয় না। হয়তো আবার দেখা হবে, হয়তো অন্য কোনো রূপে। অরিন্দম আকাশের দিকে তাকিয়ে রইল। তার মনে এক অদ্ভুত শান্তি। হয়তো সত্যি কোনো এক জন্মে আবার দেখা হবে। আর যদি নাও হয়, তবুও প্রেম কোথাও হারায় না, কারণ সত্যিকারের প্রেম সময় আর মৃত্যুকেও ছাড়িয়ে যায়।